তো আমি সর্বপ্রথম একটা বিষয় যেটা দেখাবো সেটা হলো আমরা কয়েন মার্কেট ক্যাপের ভিতরে যাব। ওকে, আমাদের এইটা আমরা যদি কয়েন মার্কেট ক্যাপ মানে তো কয়েনের বাজার, সেটা তো মনে হয় অলমোস্ট জানেন যে অলমোস্ট এটার বর্তমানে রেট আছে $35 মেবি। ওকে, এখন একটা ওজনের রেট আছে $35, সর্বোচ্চ এই ওজনটার রেট উঠছিল হাই টাইম রেট মানে আপনার $180 এবং সর্বনিম্ন $22 পর্যন্ত নামছিল। তো এর ভিতরে রেট আপ অ্যান্ড ডাউন করে এবং খুব পাওয়ারফুল একটা ক্রিপ্টো এবং পাওয়ারফুল কয়েন, কারণ সর্বোচ্চ $180 মেবি উঠছিল। এবং এই কয়েনটার আমরা যদি দেখি যে কবে উঠছিল, কবে নামছিল, আপনার আমরা দেখতে পারতেছি ডিসেম্বরের 31, 2024, মানে এই ডিসেম্বর মাসের 31 তারিখে, মানে গত এক মাস হয় না এখন পর্যন্ত। এটা মেবি 22 মানে ডলারে নেমে গেছিল, ইউএসডিটি ডলার সম পরিমাণে। আর সর্বোচ্চ $180 উঠছিল আগস্টের 19 তারিখে 2024-এ। তাহলে এটাও কিন্তু বেশি দিন হয়েছে এমন বিষয় না। তো এখন যদি দেখি আমরা এই জায়গাতে মূলত কি করব, সেই সিস্টেম হলো আমাদের কাছে 10 মিলিয়ন সাপ্লাই আছে, ক্লিয়ার? এই 10 মিলিয়ন সাপ্লাইটা আমরা মূলত নিতে পারবো। এখন আমাদের এই প্ল্যাটফর্মটা আগে যে বিষয়টা জানা এবং বোঝা প্রয়োজন যে আমাদের এই প্ল্যাটফর্মটা কতটুকু লিগ্যালিটি এবং কতটুকু ভেরিফাই। তো অলমোস্ট আমি এখন বর্তমানে যাবো সার্টিকের ভিতরে, যে সার্টিকের ভিতরে ঢুকলাম। এই সার্টিক তো Web3 কে ভেরিফাই করে, যেমন আমরা যদি দেখি ইউএসডিটি ডলারটা পর্যন্ত সার্টিক দ্বারা ভেরিফাই, ট্রাস্ট ওয়ালেটটা পর্যন্ত সার্টিক দ্বারা ভেরিফাই। এবারে দেখবো যে ওজনটা আমাদের ভেরিফাই আছে কিনা এবং ওজনকে সার্টিক ভেরিফাই করছে কিনা, কারণ ডিসেন্ট্রালাইজকে অডিট করে শুধুমাত্র সার্টিক। তো ওজন দেখতে পারতেছেন যে ওজন কিন্তু দুইটা, একটা হলো ওজন, এটা হলো নট ভেরিফাই, আর এটা হলো ওজন চেইন। এইটা নিয়ে আমরা কাজ করবো, এটা হলো একটার উপরে ভেরিফাই, যেটা হলো কোডিং। আমরা সার্টিকের ভিতরে ঢুকলাম এবং ফান্ডামেন্টালে গেলাম। আমরা দেখতে পারতেছি 2 বছর 7 মাস যাবত এই প্রজেক্টটা রানিং, এবং এই 2 বছর 7 মাস যাবত এই প্রজেক্টের ভিতরে কি নিয়েছে আমরা যদি দেখি, ওজন স্ক্যান ব্লকচেন, ওজন স্ক্যান ওয়ার্জি, এটা হলো ওজনের ব্লকচেন। আমরা যদি ব্লকচেনের ভিতরে ঢুকি তাহলে এই জায়গা থেকে আমরা অলমোস্ট একটু অপেক্ষা করতে হবে। এখন যদি আমরা এই পেজটাকে দেখি, এটা হলো ব্লকচেন, ওজন স্ক্যান ব্লকচেন, ও নিজের ব্লকচেন নিজের উপরে রান করা। যেমন বিভিন্ন প্ল্যাটফর্ম যেভাবে আপনার বিএসসি স্ক্যানার ব্লকচেনের উপরে চলে, থার্ড পার্টি ওটার উপরে ভেরিফাই করা হয়, তাহলে ব্লকচেন হলো কে? বিএসসি স্ক্যানার। আর এইটা নিয়ে আর কি ব্লকচেন, ওজন স্ক্যান ব্লকচেন, এভাবে ওজনের সকল তথ্য এবং সকল ডাটা এন্ট্রি করা হয়। আমরা যদি দেখি এখন পর্যন্ত ওজনের ইউজার আছে 1,18,642 জন ইউজার আছে, এবং ওজনের এই 1,18,642 জন ব্যক্তির মোট স্টেক আছে 4,82,000 কত 1,000,000 4,82,033টা ওজন এই জায়গাতে স্টেক আছে, ঠিক আছে? এবং আমরা যদি দেখি যে এইটা কিন্তু এক একটা ওজনের রেট কত, তা তো আপনি অলমোস্ট দেখতে পারতেছেন। কেউ 40 দিয়ে কেনে, 35 দিয়ে কেনে, 50 দিয়ে কিনছে, 180 দিয়ে কিনছে, 90 দিয়ে কিনছে, 100 দিয়ে কিনছে। তো যারা অনেক আগে কিনছিল তারা ইতিহাস এখন যেহেতু ডাউনে, এখন আমরা যদি কিনতে পারি আমাদের জন্য খুব লাকি, কারণ এটা সর্বোচ্চ উঁচুতে যাবে অনেক। এবং এটা হয়তো বা দিনকাল সময় পাত্রভেদে একটা জায়গাতে গিয়ে স্থির হবে এবং ভালো একটা অ্যামাউন্টে পৌঁছে যাবে। এবং প্রায় দেখতে পারতেছেন যে 4,82,033টা ওজন অলমোস্ট এই ব্যক্তিগুলোর স্টেক আছে। কিন্তু এখন পর্যন্ত আমরা যদি হিসাব করি, সর্বমোট আমাদের এই জায়গা থেকে ওয়ালেট অ্যাড্রেস খোলা হয়েছে 1,72,332টা। তাইলে 1,18,642টা মানুষের ইনভেস্ট আছে এবং 1,72,332 জন, বাকি অনেকে ট্রেড করে, অনেকে এটা সেটা বিভিন্ন কিছু করে। এবং আমাদের কাছে এই যে দেখতে পারতেছেন যে 10 মিলিয়ন সাপ্লাই, এই 10 মিলিয়ন সাপ্লাই যে ম্যাক্সিমাম সাপ্লাই 10 মিলিয়ন, এর ভিতর থেকে কারেন্ট সাপ্লাই এতটুকু বের হয়েছে, আর বাকি যতটুকু আছে সব কিছু এখন পর্যন্ত আমরা নিতে পারবো। আমি যেটা স্টেক করবো সেটার উপরে ডিপেন্ড করে 0.7% প্রতিদিন আমরা নিতে পারবো। আচ্ছা, এখন যদি আপনি বলেন এটা আপনি কোথায় বাই করবেন, এটা এক্সচেঞ্জে অলমোস্ট। তো এটা আমরা ট্রেডে যাই, ইউএসডিটি ভার্সেস ওজন। এখন রেট আছে $37, আমার কাছে যতটুকু আছে এটা টার্ম দিয়ে আমরা জায়গা থেকে P2P বাই সেল করি। এখন যদি আমি আমার পিডিএফ এর ভিতরে যাই, তাহলে পিডিএফটা জাস্ট একটু চেক করবো এবং পিডিএফটা দেখবো। যাবতীয় বাহিরের যত কিছু আছে সবকিছু দেখাইলাম আর কি। এই জায়গা থেকে আমাদের অলমোস্ট 5 জেনারেশন ব্লকচেনের উপরে প্রজেক্টটা রান করা। একটা হলো হার্ডওয়্যার লেয়ার, কনসেস লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার, ব্লকচেনের যে স্তরগুলা।
আমাদের সাথে কে কে পার্টনার আছে, কয়েন মার্কেট ক্যাপ, কয়েন গেকো, ডেভিলোমো.com এবং কয়েন লিস্ট। এরা হইলো মানে জাস্ট বাজার, মানে এই বাজারের ভিতরে শো করবে এই কয়েনটা। কয়েন মার্কেট, কয়েন গেকো, ডেভিলোমো.com এবং কয়েন লিস্ট, চাইরোটা হইলো পৃথিবী বিখ্যাত যে ধরনের কয়েনের শ্রেষ্ঠ কয়েনগুলো যে জায়গাতে লিস্টেড করা হয়, আমাদের এই জায়গাতে লিস্টেড আছে। এক্সচেঞ্জার কে কে, প্রবিট গ্লোবাল, বিডমার্ট, এল ব্যাংক, ম্যাক্সি গ্লোবাল, ইউনাইটেড এক্সচেঞ্জ এবং কয়েনবেক্স। এই 6টা এক্সচেঞ্জারে অলমোস্ট বাই সেল এবং লিস্টেড আছে। আমাদের অডিট পার্টনার হলো পুরোপুরি সার্টিক দ্বারা অডিট অ্যান্ড ভেরিফাই। আমাদের এই জায়গাতে 25টা প্রজেক্ট রান করা হবে, 5টা প্রজেক্ট রানিং। এর ভিতরে গত কয়েকদিন আগে অলমোস্ট একটা প্রজেক্ট রান হয়েছে, সেটা হলো বিটিসির সাথে ট্রেড গেম। ঠিক আছে, বিটিসির সাথে ট্রেড গেম, অলমোস্ট সেই বিটিসির সাথে ট্রেড গেমটা কিন্তু এই জায়গাতে লঞ্চিং হয়েছে। ক্লিয়ার? এখন আমাদের কাছে অলমোস্ট আরো কয়েকটা বাকি আছে। আমার স্ক্রিন তো ক্লিয়ার আলম ভাই? হ্যালো, ওকে। তা আমাদের কাছে যে 10 মিলিয়ন ভাই সাপ্লাইটা আছে, এটা মূলত আমরা কিভাবে নিতে পারবো? এই 10 মিলিয়ন যে সাপ্লাইটা, এটা যদি আমরা পার্সেন্টে রূপান্তরিত করি তাহলে দেখতে পারবো যে অলমোস্ট এই জায়গা থেকে 1% যাবে সার্ভার মেইনটেইনে, 1% যাবে R&D তে, 1% যাবে লিকুইডিটিতে, 2% যাবে কর্পোরেট টিম, মানে যারা টিমকে মেইনটেইন করতেছে, এবং পুরোপুরি 95% যাবে মাইনিং রিওয়ার্ড। এই 95% মাইনিং রিওয়ার্ড আপনি এবং আমি নিতে পারবো। এটা কিভাবে নিতে পারবো? ওমেগা এআই রোবটের মাধ্যমে নিতে পারবো। তো অলমোস্ট আমরা যদি একটু নিচের দিকে যাই, আপনাকে এই জায়গা থেকে এই মাইনিং রিওয়ার্ডটা যেটা কিভাবে পাবেন, আপনি ধরেন কথার কথায় যাতে আপনি 1,000 ইনভেস্ট করলেন, সেইটার উপরে ডিপেন্ড করে 0.7% প্রতিদিন, 0.7, তাতে মেবি 70 সেন্টের মতো আসে আর কি। এটা প্রতিদিন আপনি এই জায়গা থেকে পেতে থাকবেন অলমোস্ট। এখন এই জায়গাতে কথা হইলো, আপনি যখন এই জায়গা থেকে 1,000 এই জায়গাতে স্টেক করবেন, 1,000 স্টেক করবেন, তখন এটা থেকে 2 ভাগে বিভক্ত, 70 যাবে স্টেকে, 30 যাবে এনার্জিতে। স্টেক মানে স্টেক, এইটার বিনিময়ে প্রতিদিন আপনাকে প্রফিট দিতেছে। কত? এখন প্রফিটটা দিতেছে ভাই, একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার। আমাদের যে এই যে 10 মিলিয়ন সাপ্লাই আছে, 10 মিলিয়ন সাপ্লাই যতটুকু আছে এবং কারেন্ট সাপ্লাই যতটুকু দেখছেন, ঠিক আছে, এই পুরোপুরি সাপ্লাই এবং পুরোপুরি কারেন্ট সাপ্লাই যেইটাই আছে না কেন, ওই কারেন্ট সাপ্লাইটুকু আপনার এবং আমার মাধ্যমে বের হইছে। ওজন কয়েন যে মার্কেটে আসছে, আপনাকে এবং আমাকে দিয়ে মার্কেটে সচলিত হইছে। ঠিক আছে, একটা হলো কয়েন, আর একটা হইলো এয়ারড্রপ, আর একটা হইলো যে আপনার ওটাকে কি বলা হয়, যেগুলা মিম কয়েন, মানে যেগুলো নির্দিষ্টভাবে কোনো মাইনিং হয় না, যার কয়েন আপনি বাই সেল করতে পারবেন কোম্পানির সাথে, মানে এক কথায় কয়েন টু কয়েনের সাথে। সেই জায়গা থেকে তার কোম্পানির যে ওদের যে মূলধন আছে, ওদের মূলধনের সাথে আপনি ওদেরই করতে পারবেন। কিন্তু এই জায়গাতে জাস্ট কি করবে, আপনার মাইনিং এর মধ্যে দিয়ে আসতে হবে, আপনাকে দিয়ে আসতে হবে। বাহ্যিকভাবে তারা ডলার কোনো রাস্তা দিয়ে বের করতে পারবে না। হ্যাঁ, একটাই রাস্তা, শুধুমাত্র আপনাকে আমাকে দিয়ে বের করতে পারবে। সেই জায়গা থেকে আমরা প্রতিদিন 0.7% পাবো, যেটা আমরা স্টেক করবো সেটার উপরে ডিপেন্ড করে। তাহলে আমরা যদি এই জায়গা থেকে দেখি যে অলমোস্ট আমাদের 70টা স্টেক আছে, 70টা স্টেক মানে 70 স্টেক কি 1,000 পার্সেন্টে রূপান্তরে 70 যাবে স্টেকে, 30 যাবে এনার্জিতে। এখন এনার্জিটা নেওয়ার জন্য আপনাকে আমাকে কাজ করতে হবে, যেটা চমৎকার সিস্টেম। এখন এটা আমরা বলি যে যদি কেউ পারে তাহলে করবে, না পারলে করবে না, যেহেতু যাতে ভালো একটা সিস্টেম একটু আছে। তো আমরা যদি এখন এই বিষয়টা যদি দেখি যে আমি কাজ করব না, তাহলে আমি কতটুকু এই জায়গা থেকে প্রফিটেবল হব, বা কতটুকু এই জায়গাতে নিতে পারবো, বা এই জায়গা থেকে নেওয়া পসিবল কিনা। তো এই জায়গাতে এর উপরে ভিত্তি করে আমরা একটা চার্ট তৈরি করছি। এই জায়গাতে আমি বলি না যে বেশি ওজন কেউ স্টেক করুক, একটা ওজন এসে থেকে অলমোস্ট স্টেক করলে এটার বিনিময়ে 72 দিনের ভিতরে তার প্রায় অলমোস্ট যতটুকু আসে, মানে এক কথা 0.7% আসার সাথে সাথে স্টেক করে দিতে হবে। তাইলে এই স্টেক যদি করতেই থাকে, স্টেক যদি অলমোস্ট করতেই থাকে, যদি আমরা বলি আচ্ছা, স্টেক যদি অলমোস্ট করতেই থাকে, যদি আমরা এই বিষয়টা বলি, তাহলে কিন্তু অলমোস্ট তিনি একটা ওজনের বিনিময়ে যেটা আসতেছে সেটা স্টেক করার বিনিময়ে বছরে তার মেবি 12টার মতো কয়েন আসে, মানে কয়েন অলমোস্ট স্টেক হয়ে যায়। এখন একটা জিনিস চিন্তা করেন, 12টা তো আপনি পাইলেন, কিন্তু এই যে দেখেন 13, মানে আপনার এই যে স্টেক গুলো করছেন, এটা তো করছেন ধরেন কথার কথা দিনকাল সময় পাত্রভেদে আমরা জানুয়ারি মাসকে হিসাব করছি, কিন্তু এই যে প্রথমটা তো স্টেক করছেন আপনার মূলধন, এর পরবর্তী যেটা করছেন সেটা তো এই একটা থেকে বের হয়েছে 0.7 করে। তো এই জায়গাতে স্টেক আপনি যদি হিসাব করেন, তাহলে আপনার বছরে এই 12টা পাইছেন, কিন্তু আপনার কিন্তু বছর শেষ, কিন্তু ওজনের ডেট কিন্তু শেষ না। শেষ হইলে এই একটা শেষ হয়েছে, এই যে আর যে করছেন, যে আরো যত স্টেক করছেন মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যতগুলো করছেন, সেগুলো কিন্তু ম্যাথ রয়ে গেছে। পরবর্তী বছর যদি স্টেক নাও করেন, তাও ওই জায়গা থেকে কিন্তু 0.7% আসতে থাকবে।
কারণ সেই সময় আপনার অ্যাকাউন্টের ভিতরে অনেক কয়েন জায়গাতে স্টেক করা অলমোস্ট। হয়তো বুঝতে পারতেছেন এটা হলো নন ওয়ার্কিং প্রফিট। এখন বলতে পারবেন ভাই আমি একজন মার্কেটার, আমার টিম আছে, বা আপনার ইউজার যারা আছে তাদের টিম আছে, তিনি কাজ করতে পারবে। হ্যাঁ, তিনি যদি কাজ এ জায়গাতে করতেই পারে, তিনি এক কথায় যদি বলতে চাই যে ভাই অনেক ভালো একটা কিছু করতে পারবে এবং ভালো একটা চমৎকার সিস্টেমিটি আছে। তো সেটা যদি আমি একটু দেখাই, অলমোস্ট সেটা একটু দেখেন। ওকে ওকে, এখন ধরেন কাজ করব। এই কাজ করতে গেলে এই যে 30 দেখতে পারতেছেন এনার্জিতে আসছে, সেইটাই মূলত কাজের ইনকাম। কাজের ইনকামে যায় কিভাবে? 13% ডিফারেন্সিয়াল বোনাস মানে রিভার কমিশন, ডিফারেন্সিয়াল মানে রিভার কমিশন, 5% রিওয়ার্ড মানে রিওয়ার্ড, এটা বুঝতে পারবেন। রয়্যালিটি মানে স্থায়িত্ব ইনকাম, প্রতিদিন দেওয়া হয় যেটা। এখন যদি আমরা এটা নিচে যাই, প্রতিদিন এই যে 0.7% আমরা পাইতেছি, একটা যেটাই আমরা ইনভেস্ট করবো সেইটার উপরে ডিপেন্ড করে। তাহলে 100 জন করলে 100 জনের 0.7%, একটা করলে একটার উপরে 0.7%। তাহলে একটা করলে 0.7% যদি 70 আসে, দুইটা করলে 140 আসে, তিনটা করলে ওইভাবে আপনি হিসাব করতে পারেন। তো এখন আমরা যদি এটা বলি যে অলমোস্ট রেফার কমিশনের যে বিষয়টা, প্রথম যেটা আছে 13% যে রেফার কমিশন আসে, সেটা হলো আপনার টিমে যখন ধরেন একটা মানে 0 থেকে শুরু করে 100 জন ইনভেস্ট হওয়ার আগ পর্যন্ত প্রতিটা ব্যক্তির কাছ থেকে 13%-এর 5% পাবেন যদি কাউকে রেফার করান। আর বাকিটা কিভাবে? আপনার আপলাইন না, আপনার আপলাইনের যদি টিমে 101 থেকে শুরু করে 500 জনের ভিতরে থাকে, তাহলে তিনি 7% নিতে পারবে। এখন তিনি অ্যাসিভার না, তার উপরে যাবে, তিনি অ্যাসিভার না, তার উপরে, তিনি অ্যাসিভার না, তার উপরে। তাহলে যেই জায়গাতে অ্যাসিভার যদি 1000 ব্যক্তিও যদি অ্যাসিভার হয়ে থাকে, তাহলে তার কাছে যাবে। এখন আপনার টিমে কথার কথা 2000 ওজন সেল হয়ে গেল অলমোস্ট, তাহলে এই জায়গা থেকে আপনি মেবি 9% করে পাইতে থাকবেন। এখন এই যে আপনার নিচে যে 5% উনি পাইলো, বাকিটা যতটুকু আপনার কাছে ঢুকবে, এর মানে এটা চমৎকার। কোন জায়গা থেকে আসবে এই রেফার কমিশনটা আপনি বোঝার মতো সক্ষমতা রাখেন। আপনি মনে পুরোপুরি ক্লিয়ার বুঝেন নাই বা বুঝছেন কিনা আমি জানি না, আমি আবার একটু ছকাইকে বুঝাই। ধরেন এটা ধরেন এই কটা ছকাটলাম, এই ধরেন এইটা হলেন যে ধরেন আপনি এই মাত্র জয়েন হয়েছেন। ধরেন আমি কথার কথা আপনার আপলাইন এটা, বা আমার আপলাইন এইটা, আমার আপলাইন এইটা। এখন আপনি এই জায়গা থেকে অলমোস্ট একটা ব্যক্তিকে সাথে জয়েন করেছেন। জয়েন করানোর পরে অলমোস্ট এই জায়গা থেকে এই ব্যক্তির কাছ থেকে আপনি 5% পাইছেন। কেন 5% পাইছেন? কারণ প্রথমে 101 জন হওয়ার আগ পর্যন্ত প্রতিটা ব্যক্তির কাছ থেকে 5%, 13%। তাহলে এই জায়গাতে 5% পাইছেন। এখন বাকি যতটুকু আছে এটা আপনার আপলাইন পাবে না। আপনার আপলাইন যদি পেতেই হয়, তাহলে তার 101 তার টিমের নিচে ইনভেস্ট থাকা লাগবে। এখন উনি জয়েন হওয়ার পরে ওনার নিচে। এটার কিন্তু কোনো লিমিটেড নাই, এটার কিন্তু কোনো মানে নেই যে আপনার এত জেনারেশন, এটা নন জেনারেশন। আপনি অ্যাচিভমেন্ট করতেছেন, আপনার শত নিচ থেকে আসবে। এখন উনি অ্যাচিভমেন্ট না, উনি পাবে না, উনি অ্যাচিভমেন্ট না, উনি পাবে না, উনি পাবে না। যে অ্যাচিভমেন্ট তিনি পাবে, এবং যে যতটুকু অ্যাচিভমেন্ট করতে পারবে তিনি ততটুকু পাবে। তবে একদম নতুন অবস্থায় প্রত্যেকটা ব্যক্তি 5% অলমোস্ট পাবে। আশা করি এটা বুঝতে পারতেছেন। এবং আমরা যদি নিচে যাই, এরপরে দেখতে পারতেছি রয়্যালিটি, যেটাকে বলা হয় স্থায়িত্ব ইনকাম। এই যে 12% প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে যে রয়্যালিটিটা আসে, এটা মূলত প্রতিদিন ডিস্ট্রিবিউশন করা হয় 12% রয়্যালিটি। এটা পুরোপুরি ওই যে যত ব্যক্তি আছে তাদের নিয়ে যে যেটা আসবে সেটা মূলত বন্টন করা হবে। তো আমরা যদি দেখি আপনার প্রথম জেনারেশন মানে আপনার সরাসরি টিমের ভিতরে, সরাসরি রেফারের ভিতরে 20 জন সেল হলে 5% অ্যাসিভার রয়্যালিটি। এবং যদি দ্বিতীয় জেনারেশনে 100 হয় তাহলে 2%, তৃতীয় জেনারেশনে 200 হইলে অলমোস্ট এই জায়গা থেকে 5 ওজন গিফট পাবেন এবং 2%। চতুর্থ ওজনে আপনার 2000 যদি ওজন সেল হয় তাহলে 20 ওজন গিফট পাবেন। দেখেন 5 ওজন ধরেন কথার কথা আপনার টিমের ভিতরে 499 ওজন সেল হয়েছে, 1 ওজন সেল হওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট 5 ওজন গিফট পেয়ে যাবেন, প্রতিদিন 2% স্যালারি। এখন বলতে পারেন ভাই প্রথম 5% পরে 2%, ভাই 5% এর থেকে 2% অনেক বেশি, ক্লিয়ার। এবং আমরা যদি দেখি যে 5000 ওজন সেল হইলে অলমোস্ট 50 জন গিফট পাবেন এবং 2% রয়্যালিটি আছে। এভাবে মূলত রয়্যালিটিটা প্রতিদিন পাওয়া যাবে। এবং চমৎকার যেটাকে বলা হয়, আমরা যদি বলি যে 20 ওজনে কতটুকু রয়্যালিটি পায়, কোনোদিন 20 সেন্ট, 30 সেন্ট, 40 সেন্ট, 50 সেন্ট, 60 সেন্ট, 70 সেন্ট এবং 1 ওজনের কাছাকাছি চলে যায়। এবং যে 2% যেটা আছে এটা প্রায় মেবি 2 এর উপরে প্লাস থাকে। এই 2 স্টার 3 স্টার যদি আমরা বলি যে 5 ওজন গিফট পাবে এবং প্রতিদিন যে 2%, এটাতে মেবি আপনার 3 এর সাইডের কাছাকাছি আর কি প্রতিদিন থাকে। মোটামুটি খুব ভালো একটা রয়্যালিটি, কারণ পুরো কমিউনিটির উপরে। ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে আপনার ফ্রান্স, আরো বিভিন্ন কান্ট্রিতে এটা নিয়ে খুব জোরভাবে কাজ চলে। বাংলাদেশে কাজ চলে না বললেই বলা যায় আর কি। যারা কাজ করে ফেস টু ফেস, আই টু আই, এবং আর যে কাজ করে আমরা আমাদের এই ছোটখাটো একটা টিম আছে, আমরা এটাই কাজ করি। মাইনিং লেভেল ইনকাম যদি যেটা বলি, ধরেন কথার কথা আপনার প্রতিটা ব্যক্তি কিন্তু 0.7% পাইতেছে আপনার টিমে। এখন এই ব্যক্তিগুলো আপনার প্রথম জেনারেশন, দ্বিতীয় জেনারেশন, তৃতীয় জেনারেশন। এখন এই জায়গা থেকে যে সিস্টেমটা
যদি মাইনিং লেভেল ইনকাম যে বিষয়টা আছে, যদি ব্যক্তিটা প্রথম জেনারেশনে হয় সরাসরি রেফার, তাহলে ওই ব্যক্তি 0.7% যেটা পাবে সেটার উপরে ডিপেন্ড করে আপনি 0.5% পাবেন। যদি ব্যক্তি যদি অলমোস্ট আপনার দ্বিতীয় জেনারেশনে 0.04, তৃতীয় জেনারেশন 0.03, চতুর্থ 0.02, পঞ্চম 0.01, পঞ্চম থেকে শুরু করে 15 জেনারেশন পর্যন্ত 0.01% এটা প্রতিদিন পাবেন। ও যেটা মাইনিং পেবে সেটার উপরে ডিপেন্ড করে। এখন আপনার ইনভেস্টের ক্ষমতা নেই, কিন্তু আপনার নিচে একজনের ইনভেস্টের ক্ষমতা আছে 150 জন, 200 জন, 300 জন, এটা কোনো বিষয় না। কারণ টিপটু উইরে এসে জুইরে বসলো, কালকে আসলো, আর পরের দিন চলে যায়, বিষয়টা এমন না। এটা বলা হয়তো বোকাম, ভাবা হয়তো বোকাম। তো এখন দেখতে পারতেছেন অলমোস্ট এই জায়গা থেকে এইভাবে আর কি এই সিস্টেমটা মাইনিং লেভেল ইনকাম দিতে পারবো। এরপরে দেখতে পারছিলাম যে এই যে উপরে যেটা দেখতে পাচ্ছিলেন 13% এই যে 5% রিওয়ার্ড, এই রিওয়ার্ডটা মূলত এইভাবে ডিস্ট্রিবিউশন করা হবে। এই যে আমার কিছু র্যাঙ্ক আছে, আলফা বেটা গামা এটা থেটা যেটা লেটা গাপা, এই যে এই যে উপরে র্যাঙ্ক গুলো আছে, এই র্যাঙ্ক গুলোর অ্যাচিভমেন্ট অনুযায়ী তিনি মূলত এগুলো পাবে। এরপরে আছে ইউনিভার্সাল বুস্টার বোনাস, যেটা একটা চমৎকার ইনকাম। ধরেন আপনার টিমের ভিতরে ধরেন 100 ব্যক্তি আছে, আপনি জয়েন হওয়ার পর আপনার নিচে এই 100 ব্যক্তির ভিতরে টপ 10 জন ব্যক্তি আছে না, যারা টপ একদম, এরা যত ইনকাম করবে সেই ইনকামটার প্রতিটা ব্যক্তির কাছ থেকে 0.5%, 0.5%, 0.5%, 0.5, 0.5 করে প্রতিটা ব্যক্তির কাছ থেকে পাবেন। 10 জন টপ লিডারের কাছ থেকে যেটা ইনকাম করবে সেইটা। আশা করি হয়তো বা ভাই আলামিন ভাই আছেন, বুঝতে পারছেন, এটাই আর কি সিস্টেম।